2025 সালের 21 জুন সকালে যুক্তরাষ্ট্র প্রায় 125টি যুদ্ধবিমান পাঠায় ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনার উপর হামলা চালাতে। এই স্থাপনাগুলো হলো ফোর্ডো, নাতানজ ও ইস্পাহান। অভিযানের মূল ভরসা ছিল 6টি B-2 স্পিরিট স্টেলথ বোম্বার, যারা ওয়েকম্যান এয়ার ফোর্স বেস মিসৌরি থেকে উড়ে যায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন থেকে প্রায় 30টি ক্রুজ মিসাইল ছোড়া হয়, যেগুলো একের পর এক আঘাত হানে ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার এনরিচমেন্ট স্থাপনাগুলোতে। শুনতে সহজ লাগলেও এটি ছিল অত্যন্ত জটিল একটি মিশন, কারণ এসব স্টেলথ বোম্বার প্রচুর জ্বালানি খরচ করে এবং দূরপাল্লার মিশন সম্পূর্ণ করতে এদের আকাশপথের রিফুয়েলিং এর প্রয়োজন পড়ে। এই রিফুয়েলিং এর কাজ করে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। তাদের সুরক্ষা দেয় F-18 ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্কোয়াড ড্রোন। এরা শুধু ট্যাঙ্কারকেই রক্ষা করে না, B-2 বোম্বারদেরও রক্ষা করে শত্রুদের চোখ ও আক্রমণ থেকে। অভিযান শুরু হয় রাতের শেষ প্রহরে হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে। B-2 স্পিরিট উড়ে যায় একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে। যদিও এটি নির্বিচারে উড়তে সক্ষম, তবে দীর্ঘ সময় উড়ালে পাইলটদের ক্লান্তি বড় বাধা। তাই যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে তাদের মিত্রদের ঘাঁটিগুলো ব্যবহার করে, যেমন কাতার দিয়াগো গার্সিয়া গামের অ্যান্ডারসন এয়ারফোর্স বেস। যুক্তরাষ্ট্র 59তম বোম্ব উইং থেকে কয়েকটি B-2 বোম্বার দিয়াগো গার্সিয়ায় পাঠিয়ে এই অভিযানের জন্য নিরাপদ অবস্থা নিশ্চিত করে। একই সাথে এই অঞ্চল জুড়ে বিমান বাহিনীর রণতরী ও সাবমেরিন মোতায়েন করা হয়। F-18 সুপার হর্নেট ও EA-18 গ্রোলার বিমানেরা উড়ে যায় রণতরীর ডেক থেকে। কেউ শত্রুর আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে, আবার কেউ ট্যাঙ্কারদের পাহারা দেয়। KC-135 স্যাটো ট্যাঙ্কাররা সৌদি আরবের নিরাপদ অঞ্চলে ঘোরাফেরা করে। এরা জানে তাদের এই অগোচর কাজটা সাফল্য ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। B-2 বোম্বারগুলো যখন উড়ে যায়, তাদের সিলুয়েট রাতের আকাশে মিলিয়ে যায়। স্টেলথ প্রযুক্তি তাদের ঢাল, কিন্তু দূরত্ব তাদের শত্রু। কয়েক ঘন্টা পর তারা ট্যাঙ্কারের সঙ্গে দেখা করে, জ্বালানি নেয়, আর আশেপাশে F-18 বিমানেরা পাহারা দেয়। EA-18 গ্রোলার বিমানরা ইলেকট্রনিক গোলযোগ তৈরি করে শত্রুর নজর এড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বিশ্লেষকরা সরাসরি ভিডিও ফিড দেখে। যদি শত্রুর রাডার সক্রিয় হয়, তবে তারা তৎক্ষণাৎ দিক নির্দেশনা দেয়। ইরানের আকাশসীমায় ঢোকা সহজ নয়। B-2কে খুব উচ্চতায় উড়াতে হয়। তাদের রুট এমনভাবে ঠিক করা হয় যেন শত্রুর ক্ষেপণাস্ত্র সাইটগুলো এড়ানো যায়। নিচের পর্বত ও মরুভূমি আড়াল দেয় না, কিন্তু বিমানের রাডার শোষণকারী গঠন শত্রুর চোখ ফাঁকি দেয়। টার্গেটের কাছে এসে একটি বড় সিদ্ধান্ত নিতে হয় যে দূর থেকে স্ট্যান্ড অফ মিসাইল ছোড়া নাকি নিচে নেমে সরাসরি বাংকার বাস্টার বোমা ফেলা। বিভিন্ন প্রকার বাংকার বাস্টার বোমা আছে, কিন্তু GBU-57 আলাদা। এই বোমাটি সাধারণত B-2 স্পিরিট বোম্বার বহন করে। এর আকার ও ওজন এত বেশি যে প্রতি বিমানে মাত্র 2টি করে বহন করা যায়। এই বোমার নেই কোনো থ্রাস্টার, তবে আছে 4টি ল্যাটিস ফিন ও একটি উন্নত GPS গাইডেন্স সিস্টেম। এটি সক্রিয়ভাবে গন্তব্যে পৌঁছায় এবং 200 ফুটেরও বেশি মাটির নিচে ঢুকে বিস্ফোরণ করতে সক্ষম। কিন্তু এতটাও সহজ নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও অনেক শক্তিশালী। MiG-29 আর পুরনো F-14 বিমানগুলো আধুনিক না হলেও ঝুঁকিপূর্ণ। B-2 বোম্বারের কোনো ডাক ফাইটিং ক্ষমতা নেই। ইরানি গ্রাউন্ড কন্ট্রোলাররা চেষ্টা করে তাদের যন্ত্রপাতির মাধ্যমে বোমাদের ধাওয়া করতে, কিন্তু EA-18 গ্রোলার তাদের কমিউনিকেশন জ্যাম করে ফেলে। যদি ইরানি যুদ্ধবিমানরা কাছে আসে, তখন F-18 এরাই আক্রমণ চালায়, যাদের নির্দেশন দেয় AWACS বিমান। তারা দূর থেকে মিসাইল ছুড়ে শত্রুর বিমানের গতিপথ বন্ধ করে দেয়। B-2 স্পিরিট বোমারা এরপর পশ্চিমমুখী দৌড়ে চলে যায়। SAM সাইড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ফাঁকি দেয় ডিকয় ও ইলেকট্রনিক গোলযোগের মাধ্যমে। F-18 রিজার্ভ ফোর্স হিসেবে এগিয়ে আসে। চলুন এইবার দেখি এই বোমটি কিভাবে কাজ করে। প্রথম ধাপে বোমার ডিপ্লয়মেন্ট। B-2 স্টেলথ বোম্বার উচ্চতায় গিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে বোমাটি ফেলে। তৃতীয় ধাপে টার্গেটিং প্রিসিশন। বোমাটিতে থাকে GPS ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, যেগুলো উপগ্রহ থেকে ডেটা নিয়ে নির্দেশনা দেয়। তৃতীয় ধাপে ট্র্যাজেক্টরি অ্যাডজাস্টমেন্ট। বোমটির 4টি ফিন ডেটা পেয়ে নিজেকে সঠিক পথে রাখে। কোনো থ্রাস্টার না থাকায় শুধু ফিন ও উচ্চতা নির্ভর করে এর গতি নিয়ন্ত্রণ করা হয়। চতুর্থ ধাপে ইম্প্যাক্ট ও পেনিস্টেশন। প্রায় 30,000 পাউন্ড ওজনের এই বোমটি মাটির 200 ফুট নিচ পর্যন্ত ঢুকে যায় ও বিস্ফোরণ ঘটায়। পঞ্চম ধাপে আর্মিং দা ওয়েপন। এটি ডুয়াল
ফিউজ সিস্টেম কাজ করে। একটি জি সেন্সিং ও একটি টাইম ডিলে ফিউজ এগুলো পেছনে বসানো থাকে যাতে এগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে এই বোমটি ভূমিতে আঘাত হানে যেন মাটির নিচে থাকা বাংকার ধ্বংস হয় ও একটি ক্ষুদ্র ভূমিকম্প সৃষ্টি হয়। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।